গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোবাইল ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো মিনু তো রিয়া প্রিয়াকে সকাল সকাল ডাকতেই ব্যস্ত। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আরে এই রিয়া, এই প্রিয়া, কি রে তোদের হলো? উফ বাবা, এই মেয়ে দুটো যে কেন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না আমি তো ভেবেই পাই না। আজকে ছুটি আছে বলে দেখো এইদিকে 8টা বেজে গেল, তাও ঘুম থেকে ওঠার নাম নেই। আরে টিউশন ছুটি আছে তাই বলে কি স্কুল ছুটি আছে? এগুলোকে আমি বুঝিয়ে বুঝিয়ে পারি না। মনে হচ্ছে এবার আমাকেই ঘরে যেতে হবে। আর এই বলে তো মিনু ঘরে চলে যায়। আর এদিকে তো রিয়া প্রিয়া এখনো ঘরে ঘুমাচ্ছে। আর সেই সময় প্রিয়ার ঘুম ভেঙে যায়। কি মা ডাকছে, মা যে কেন এত দুঃখ ডাকে ঘুম থেকে তাড়াতাড়ি করে, ভালোই লাগে না। আজকে তো টিউশন নেই, একটু ঘুমোতে পারি নাকি? প্রিয়া পাশ করে তো আবার ঘুমিয়ে পড়ে। উঠবই না আমি, আজকে ঘুমোবো, অনেকক্ষণ ঘুমোবো। ঘুমোলে নাটক করে থাকি, তাহলে আজকে স্কুলটাও যদি না যেতে হয় তাহলে তো অনেক মজা হয়। এই রিয়া, এই প্রিয়া। আর মিনু তো তারপরে ঘরে চলে আসে। ওরে বাবা, মেয়েগুলোর অবস্থা দেখো কিভাবে ঘুমোচ্ছে। কি রে তোরা উঠবি না নাকি? তাড়াতাড়ি ওঠ 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 বলছি। এই প্রিয়া ওঠ ওঠ, তোকে ঘুম থেকে তোলা আরেক কষ্টকর ব্যাপার। উফ ওঠ না, একটু ঘুমোতে দাও না। হ্যাঁ ঘুমোলি তো, অন্যদিন তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠিস, আজকে তো 8টা বেজে গেল, 2 ঘন্টা তো ঘুমোলি। এবার ওঠ। এই প্রিয়া, প্রিয়া ওঠ বলছি, এবার না হলে কিন্তু আমি খুব বকা দেবো। এই রিয়া, তুই কি শুনতে পাচ্ছিস না? আমার শুনতে পাচ্ছি তো, কিন্তু উঠতে ইচ্ছে করছে না তো। কি করি বলো? কি ইচ্ছে করছে না? লাঠিটা নিয়ে আসবো নাকি? তাহলেই উঠে পড়বি। না না মা, এই দেখো আমি উঠে পড়েছি। তুমি লাঠি বুনির জন্য নিয়ে আসো। হ্যাঁ সেটাই মনে হচ্ছে যে বুনির জন্য এবার লাঠিটা নিয়ে আসতে হবে। কি লাঠি? না এই দেখো আমিও উঠে পড়েছি। বাহ, এই তো সব ঘুটগাল হয়ে গেছিস। চো এবার তাড়াতাড়ি চল, স্নান করে রেডি করে দিই স্কুলের জন্য। মামা একটা কথা বলবো মা। কি কথা? মা বলতে আজকে আমরা বাথটবে স্নান করবো। না না কেন মা, আজকে তো অনেকটা টাইম আছে, করি না। অন্যদিন টিউশন থেকে এসে স্কুল যাওয়ার জন্য তাড়াহুড়ো লেগে যায়, তাই বাথটবে স্নান করতে পারি না। আজকে তো একটু সময় আছে। কি বলছি তুই? হ্যাঁ মা, উনি তো ঠিকই বলেছে। উফ, তোদের 2 বোনের বায়না যখন লাগে একসাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চ দিদি এবার স্নান করতে যাই। আর প্রিয়া তো অনেক খুশি হয়ে তাড়াতাড়ি করে চলে যায় বাইরে। হ্যাঁ মা চলো চলো, দেরি করবো না, তাড়াতাড়ি চলো, বাথটবে স্নান করবো। আচ্ছা আচ্ছা চ। উফ, নিজেদের মন মতো হলে আর দেখে কি, এখন আমাকেই ফেলে রেখে আগে আগে চলে গেল। আরে বোন পড়ে যাবি কি? পড়ে যাবি রে? আরে না রে দিদি, আমার তো এগুলো অভ্যাসই আছে। এই দেখ আমি কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর 2 বোনে তো বাথটবে কি যে খেলা শুরু করেছে, সে আর তোমাদের কি বলবো। বন্ধুরা দেখো, স্কিপ না করে দেখতে থাকো। এই দিদি তারা আরেকটু বাবল করার জন্য আরেকটু শ্যাম্পু দিয়ে দিই, একটু মনে হচ্ছে কম হয়েছে। আর এই বলে তো আবার শ্যাম্পুর প্যাকেট নিয়ে বাবল করতে শ্যাম্পু দিয়ে দেয় বাথটবে। এই দেখ এবার দেখ, এবার দেখবি। এই ফুস, দিদি কি মজা হলো, তাড়াতাড়ি চলে আয় তুই। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আমিও আসছি। এই 1 2 3 জাম্প। দিদি আমার লাগলো। এই দিদি আমি ছোট না, আমি লাফ দিলে হয়। তুই তো বড় হয়ে গেছিস নাকি? তুই যদি লাফ দিস আমি সামলাতে পারি, তুই কিচ্ছু বুঝিস না। আচ্ছা আচ্ছা বাবা বোন, সরি সরি। হয়েছে, এবার তাড়াতাড়ি স্নানটা কর, মা এসে দেখলে কিন্তু খুব বকবে। আর যদি দেরি হয়েছে তাহলে তো আর রক্ষে নেই। ঠিক বলেছিস দিদি, তারা আমি একটু খেলা করে নি, তাহলে অনেক ভালো হবে। আর খেলা করিস না বোন। না দিদি খেলা করি না, দেখবি কিরকম খেলা করবো। ওই ওই আমার তো খুব ভালো লাগে বাথটবে স্নান করতে। দাদা আরেকবার এখান দিয়ে হাঁটি। 1 2 3 4 দেখে নাও আমার স্ট্যান্ড। এটা যে স্ট্যান্ডই তো বলে। হ্যাঁ রে বাবা স্ট্যান্ডই বলে। আমি এখন ওই যে কি বলে না, সার্কাসের মতো স্ট্যান্ড দেখাচ্ছি। দেখ দেখ আমি এখান থেকে কি সুন্দর করে হাঁটতে পারছি। আর বলতে না বলতেই তো প্রিয়া স্লিপ কেটে নিচে পড়ে যায়। উরে বাবা রে, কি লাগলো রে দিদি। উফ, আর দেখাবি স্ট্যান্ড?
না দিদি আর দেখাবো না স্ট্যান্ড, খুব লেগেছে, পাটা ছিলিপ কেটে গেল। ওরা যে কি করে করে কে জানে, ওদের অনেক প্র্যাকটিস আছে রে। ওরা কি আমাদের মতো নাকি? ওরা এই সব কিছু অনেক সহজে করতে পারে। নেনে বুনি তাড়াতাড়ি এবার স্নান করে উঠি। দুই বোনে তো খুবই মজা করে স্নান করছে, আর তখনই সেখানে মিঠাই চলে আসে। আরে দিদিরা এত চেঁচামেচি কেন করছে? যাই তো দেখি দেখি। ও মা, দিদি তোমরা দুজন বাথটবে স্নান করছো, আমাকে তো ডাকোনি, আমিও তোমাদের সাথে স্নান করব। আরে না না, এখানে হবে না তিনজন, দাঁড়া দাঁড়া আমরা উঠেনি। কি হবে হবে, এই দেখো আমিও আসি বলে তো মিঠাই দুজনের ওপরে লাফ দিয়ে পড়ে। আমার খিদে লাগলো। এই মিঠাই, মুটকি একটা আমরা দুজনে খেলে রয়েছি, আমাদের ওপর লাফ দিয়ে দিলে। কোনো প্রতিশ্রুতি নেই নাকি তার? আজকে দুবার এত জোরে লাগলো, একবার দিদি আর একবার তুই মুটকি। তোদের দুজনের তো আমি পারি। হ্যাঁ রে মিঠাই, খুব লেগেছে, এইভাবে লাফ না দিলেই পারতি। আরে দিদি তুমি এরকম করে বলছো? ধুত আমার টিপুটা সরাই তো, তুমি এরকম করে বলো না তো। তোমরা স্নান করছো, আমি স্নান করবো না? তিনজনা মিলে অনেক মজা হবে। তিনজনা মিলে মজা হচ্ছে না ছাই, এখানে যে চাপাচাপি হচ্ছে। ছন নয় তো, আমি স্নানটাও করতে পারছি না শান্তি মতো। কামা ও কামা, আমাকে দেখো স্নান করতে দিচ্ছে না দিদিরা। এই যে এখনই আবার মায়ে চলে আসবে, তখন আবার আমাকে কত বকা দেবে। আচ্ছা বাবা ঠিক আছে স্নান কর, আর বলবো না। তাই প্রিয়া, মা সবসময় তো বলে আমাদের মিলেমিশে থাকতে, আর মিঠাই বোনই ছোট, কেন তুই ওর সাথে ওরকম করছিস? হ্যাঁ রে দিদি, করছি না, এখনই মা এলে খুব বকু দেবে। দেখ বাবা, আমি আমার মতো স্নান করে তাড়াতাড়ি উঠে পড়ি। হ্যাঁ চ পুরি, আমরা যদি তাড়াতাড়ি স্নান করে উঠে পড়ি, আমাদের তো আবার স্কুলও যেতে হবে নাকি? আর বলতে না বলতেই সেখানে তো মিনুও চলে আসে। কি যে করে না মেয়েগুলো, স্কুল ড্রেস কটা রেডি করে আস্তে আস্তে এদিকে বড্ড দেরি হয়ে গেল। ও মা, তোরা বুঝি স্নান শুরু করে দিয়েছিস? হ্যাঁ মা, নাহলে দেরি হয়ে যাবে না। ও তা বেশ ভালো করেছিস, এবার তাড়াতাড়ি উঠে পড়। মা একটু থাকি না, আর একটু থাকি। এইবার আবার মনে হচ্ছে আমাকে লাঠি নিয়ে আসতে হবে। তোরা কোনো কথা ভালো মতো শুনিস না। না মা, লাঠি এনো না, এক্ষুনি উঠে পড়ছি। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে খাবার খাবি, চলে আয়। আচ্ছা মা ঠিক আছে। আর এই বলে তো মিনু সেখান থেকে চলে যায়। চ দিদি তাড়াতাড়ি স্নান করে উঠে পড়ি। আর তারপরে তিন বোন মিলে স্নান করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করছি। গল্পটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো টাটা।